আবার জাগিয়ে তোলার জন্য, এই মুসলমানের অধিকার ফেরত নেওয়ার জন্য আমাদেরকে যে কাজ করতে হবে, সমগ্র মুসলমান যদি আবার রসুলমুখী হয়ে যায়, তাহলে ইসলামের বিজয় চলে আসবে ইনশাআল্লাহ। এখানে চিকিৎসা শুধু একটা, ইসলামের চিকিৎসা বেশি বড় করে না। আপনি ডাক্তারের কাছে গেলে হয়তোবা 14-15টা মেডিসিন দিয়ে দিবে, হয়তোবা ট্রাফির পর ট্রাফি দিয়ে দিবে, কিন্তু ইসলাম বলছে আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠিনকে পছন্দ করেন না, আল্লাহ সহজকে কি করেন? পছন্দ করেন। সেই কারণে আপনি যখন দোয়া করেন তখন বলেন, আল্লাহ তুমি আমার জন্য কঠিন করিও না, ইয়াসসির, আমার জন্য কি করে দাও? সহজ করে দাও। কেন? আল্লাহ বলে আমি নিজেই রহমান, রহমান কখনো কঠিনকে পছন্দ করে না, রহমান সহজকে পছন্দ করে। বিদায় তোমরা 1000 গুনাহ করবা, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেওয়ার জন্য একদিকে রহমতুল লিল আলামিনকে পাঠিয়ে দিয়েছি, আরেকদিকে খানায়ে কাবা বানিয়ে দিয়েছি। কারণ আল্লাহ চাচ্ছে রহমতের দরজাগুলো কি হয়ে যাক, খুলে যাক। আজকে আমরা আলোচনা করব মদিনায়ে মুনাওয়ারা, মদিনা শরীফ নিয়ে। যেহেতু আমরা খানায়ে কাবা নিয়ে আলোচনা করেছি, হাজরে আসওয়াদ নিয়ে আলোচনা করেছি, গত জুমায় আমরা হজের উপরে হয়তোবা কিছু দূর আলোচনা হয়েছে। আজ আমরা আলোচনা করব মদিনায়ে মুনাওয়ারা। এই মদিনায়ে মুনাওয়ারা এটা এমন একটা জায়গার নাম, ছেলে বাবাকে ভালোবাসবে, বাবা তার মেয়েকে ভালোবাসবে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, সন্তান তাদের পিতামাতাকে ভালোবাসবে, বন্ধু বন্ধুকে ভালোবাসবে। কিন্তু যে মুসলমান দাবি করবে তার এটাই হওয়া উচিত, মা বাবার চেয়ে, নিজের জানের চেয়েও, নিজের পরিবারের চেয়েও আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসার জন্য কোনো দলের দরকার নেই। কিন্তু যদি মুসলমান দাবি করেন, আপনার বুকে 1 নাম্বার থাকবে রহমতুল লিল আলামিন। আপনি নবীকে ভালোবাসতেই হবে, এবং এটা নিজের মায়ের চেয়ে বেশি, নিজের বাবার চেয়ে বেশি, নিজের জানের চেয়েও বেশি। এবং আপনারা যারা ঢাকায় আছেন, এখানে অনেকেই ঢাকায় না, কিন্তু এখানে এসে কি হয়েছে? ঢাকার বাসিন্দা হয়েছে। তা আপনারা ঢাকায় আসছেন কেন? কারণ যেখানে আমার জন্ম, সেখানে আমার বেড়ে ওঠা, সেখানের পরিস্থিতির চেয়ে ঢাকার জীবন যাপন উন্নত বলে আমরা নিজের ঘরবাড়ি ছেড়ে কোথায় চলে এসেছি? ঢাকায় এসেছি। এটা স্বাভাবিক বিষয়। কিন্তু যদি ঢাকার চেয়ে আমার বেড়ে ওঠা যেখানে, সেখানের পরিবেশ পরিস্থিতি, জীবনের মান যদি ঢাকার চেয়ে উন্নত হয়, কেউ কি আর ঢাকায় থাকবে? না না, সে অবশ্যই চলে যাবে। তা আপনারা ঢাকায় আসলেন 50 বছর বয়সে? না না, যখন যৌবন তারুণ্য টকবক করছে, তখন ভাবলেন গ্রামের চেয়ে রাজধানী ভালো হবে, সেখানে জীবনের মান উন্নত হবে, নিজের সন্তান পড়ালেখায় ভালো করতে পারবে, জীবনের ধারা শিক্ষিতদের সাথে বসতে পারবো, গ্রাম্য যেটা অশিক্ষিত আছে সেখান থেকে পরিবারকে সেফ জোনে রাখতে পারবো। তা আপনি ঢাকায় এসেছেন, কিন্তু বন্ধুদেরকে নিয়ে আসেন নাই। আপনি ঢাকায় এসেছেন, চাচা মামা ফুফা সবাইকে নিয়ে আসেন নাই। প্রয়োজনের তাগিদে পরিবার নিয়ে আসছেন, কিন্তু বাহিরের কাউকে আনেন নাই। আর আমার রাসূলের বয়স 53। যখন মানুষ 50 পার হয়ে যায়, তখন বাহিরে যেতে চায় না, বরঞ্চ প্রবাসী দেশে চলে আসতে চায়। কিন্তু 53 বছর বয়সে মক্কা ইসলাম প্রচারের যখন অবস্থা অনুকূলে নাই, প্রতিকূলে, এই পরিস্থিতিকে সামনে নিয়ে আমার নবী একা নয়, সমস্ত সাহাবীকে নিয়ে ইয়াসরাবে চলে গেছে। কিসের কারণে গেছে? পরিস্থিতির কারণে। 53 বছর বয়স। এখানে কোন মানুষ 53 বছর বয়সে চাকরি করতে প্রবাসে যাবে? সম্ভব? অসম্ভব। আমরা 40-এর পরে গিয়ে আমরাই বাহির হতে চাইবো না। আমি এক সময় বাইরে অনেক মাহফিল করছি, এখন আমি বলি না, একটা করতে পারবো, 2টা করতে পারবো, কারণ পিঠে ব্যথা ধরে যায়। কিন্তু এক সময় গিয়ে আমরা যৌবনের তারুণ্যের যখন পাওয়ার এত বেশি, 5টা 6টা মাহফিল করেছি। তো 40-এর পরে গিয়ে মানুষ স্টপ হয়ে যায়, 50-এর পরে গিয়ে মানুষ আরাম খুঁজে, সন্তান দায়িত্ব নিক, এবার আমি একটু কি নিব, রেস্ট নিব, এটাই চায়। আর 53 বছর বয়সে পরিস্থিতি এত বেশি প্রতিকূলে চলে গেছে,
কামলিওয়ালা নিজের জন্মভূমিতে থাকেন নাই, মক্কা ছেড়ে ইয়াসরাবে চলে গেছে। তো এই পরিবেশ বেশি দিন ছিল না। কেন? আল্লাহ বলেন হাবিব গেছেন ইয়াসরাবে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করছি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, অচিরেই ইসলামের বিজয় আসবে, মালিকের সাহায্য আসবে। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আর যে মক্কার মানুষ আপনাকে বের করে দিয়েছে, বেশি দূর নয়, আপনি নবী নিজের চোখে দেখবেন এই মক্কার মানুষ দলে দলে আপনি নবীর কদমে এসে কালিমা পড়ে মুসলমান হওয়া শুরু হয়ে গেছে। এটা বেশি দিন নয়, ঘোষণা কে করছে? আল্লাহ করছে, আমি বলিনি। আল্লাহ বলছে ওয়ারাআইতা, আমাকে বলে নাই, রাসূলকে বলছে আপনি নবী নিজের চোখে দেখবেন। আন-নাসা, এই মানুষ মক্কার মানুষ যারা আপনাকে পাগল বলেছে, যারা আপনাকে পাথর মেরেছে, যারা আপনাকে মজনুন বলে বের করে দিচ্ছে, আপনি দেখবেন আফওয়াজা, একজনের জন্য দলে দলে আপনি নবীর কদমে এসে ইসলাম গ্রহণ করে সাহাবী রাসূল হইয়া এই উম্মতের মাঝে সবার সেরা হয়ে যাবে। এই ঘোষণা কার? আল্লাহ। বেশি দিন যায় নাই, 8 বছরের মাথায় 6 বছর হিজরতে ইসলামের বিজয়ের পতাকা উঠতে শুরু করে দিয়েছে। 8ম হিজরিতে গিয়ে আমার নবী মক্কায় আসলেন, বিনা মারামারি, বিনা হানাহানি, বিনা রক্তপাতে খানায়ে কাবার উপরে কালিমার পতাকা উঠে গেছে। সাথে মদিনার মানুষ আছে না? নাই, আছে। তারা দেখলেন জনতা দলে দলে রাসূলের কদমে আসছে, হাদিয়া আনছে, কেউ মহিষ দিচ্ছে, কেউ উট দিচ্ছে, কেউ কাপড় দিচ্ছে, কেউ টাকা দিচ্ছে, কেউ স্বর্ণ দিচ্ছে। কামলিওয়ালার দফতর হাদিয়াতে কি হয়ে গেছে? ভরপুর হয়ে গেছে। তা আপনারা তো মাঝে মাঝে আমাদেরকেও দেন, তা আমাদেরকে দিলে আমরা কোথায় নিয়ে নিই? স্বাভাবিক বিষয়, এটা তো নেওয়ার জন্যই তো এগুলা করছি, না এটা করার দরকার ছিল না। ডানে করছি, বামে করছি, এখানে করছি, কারণ হুজুর যেহেতু মানুষ দিলে আবার কয় হাত ভরে দিতে হবে, কোথায় কোথায় নিবে, একটা রাখলে আবার জায়গা নাও হতে পারে, সেজন্য ডানে বামে উপরে পারলে ভীষণও একটা রাখতে পারতাম, কিন্তু ভীষণ তার হাত যাবে না, সে কারণে রাখি নাই। তা আপনারা যে হাত দিয়া দেন, সেজন্য আমাদের জুব্বার প্যাকেট গুলো ছোট হয় না, এটা কি হয়? মোটামুটি অনেক বড় হয়। আপনাদের শার্টের প্যাকেট হয় ছোট, আমাদের এখানে হাত ঢুকাই দিলে দেখবেন হাত অর্ধেক ঢুকে গেছে। কেন? কারণ আমরা জানি এখানে হাদিয়া আসবে। আর ভিতরে আরো প্যাকেট আছে 3-4টা ছোট ছোট করে। কেন? কারণ এগুলো সেফ জোনে রাখার জন্য। তা আপনারা আমাদেরকে দিলে আমরা হাদিয়া নেই, নিয়ে কোথায় দেয়? প্যাকেটে দিলে সবাই বিষয়, সেজন্য তো আমরা জুব্বার প্যাকেট গুলো বড় করে করে বানাই। তা আপনারা নিজেরাই বুঝে গেছেন যে সামনে আছে, ডানে আছে, বামে আছে। কারণ হুজুর যেহেতু হাদিয়া আসবে, এটাতে অস্বীকার করার কোন সুযোগ নাই। চলে আসছে আলহামদুলিল্লাহ, এটা আসছে, ঢুকে গেছে, দেখছেন আলহামদুলিল্লাহ। আসবে তাহলে কি হয়ে যাবে? ঢুকে যাবে, স্বাভাবিক বিষয়। আমরা হাদিয়া দেন, আমরা হাদিয়া নিয়ে কোথায় দিয়ে দিই? প্যাকেটে দিয়ে দিলে আমার চলে যাবে আমার ঘরে, এটা আবার বিতরণ হবে না। কারণ হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। শাহজাহানপুরের মুসল্লি বুঝে গেছে হাদিয়া দেওয়া সুন্নাত, শাহজাহানপুরের খতিব বুঝে গেছে হাদিয়া নেওয়া সুন্নাত। আপনার দিয়ে আমল করলেন, আমরা নিয়ে আমল করলাম। মাঝে মাঝে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের কেউ দেওয়ার তৌফিক নসিব করে। শুধু নিলে হবে না, মাঝে মাঝে দেওয়ারও কি আছে। আপনি শিখে গেছেন যে হাদিয়া দেওয়া কি আছে? সুন্নাত। আমরাও শিখে গেছি হাদিয়া নেওয়া সুন্নাত। আপনার দিয়ে সুন্নাত আদায় করলেন, আমরা নিয়ে সুন্নাত আদায় করলাম। তো মাঝে মাঝে দোয়া করবেন আল্লাহ যেন খতিবদেরকেও দেওয়ার তৌফিক নসিব করে। এটাও দোয়া করার দরকার আছে। শুধু নিলে তো হবে না, দেওয়ার সুন্নাত কি করতে হবে? আদায় করতে হবে। আমার রসুলের দরবারে হাদিয়া আসলেন, মদিনার মানুষ দেখলেন রসুল একটা হাদিয়াও প্যাকেটে নেয় না। কেন? এত বড় প্যাকেট তো রসুল বানায় নাই। রসুলের দরবারে আসছে, কামলিওয়ালা এদিকে নিচ্ছে, এদিকে দিচ্ছে, শুধু মক্কা মানুষকে বিলীন করে দিচ্ছে। একটা পয়সা নবীর কাছে রাখছে না, সব মক্কার মানুষকে দিয়ে দিচ্ছে। মদিনার মানুষের ভিতরে ভয় ঢুকে গেছে। আরে আমরা জান দিলাম। হাদিয়ার কথা বলতে বলতে দেখে হাদিয়া আসতে শুরু করে দিচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, একটা ভালো জিনিস। মাঝে মাঝে বলতে হবে, দেখতেছি না বললে বের হয় না তো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আগামী জুমা থেকে আপনারা আমাকে শিখাই দিয়েছেন মাঝে মাঝে হাদিয়ার কথা স্মরণ করে দিতে হবে। ঠিক আছে, আমি স্মরণ করে দিব আগামী দিকে, এটা আমার ভুল হবে না। সামনের দিকে যা গভীরতা, মানে যেখানে ছিলাম
সেখানে চলে যায়, তাহলে আমার রসুল হাদিয়া নিচ্ছে, প্যাকেটে নয়। আবার কাদেরকে দিয়ে দিচ্ছে? যারা মুসলমান হয়েছে তাদেরকে দিয়ে দিচ্ছে। মদিনার মানুষ যারা রসুলকে থাকার জায়গা দিল, মদিনার মানুষ যারা মুহাজির ভাইদেরকে বিনা দলিলে জায়গার মালিক করে দিয়েছে, মদিনার মানুষ যারা নিজে অর্ধেক সম্পদ রেখে আর অর্ধেক সম্পদ মক্কার সাহাবীদেরকে দিয়ে দিয়েছে, মদিনার মানুষ যারা বদর, উহুদ, খুনাইন, খন্দকে কামলিওয়ালা ডাক দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা কালিমুল্লাহর উম্মত নয় যে আপনাকে একা ছেড়ে দিব। আর এই মদিনা যখন আপনার কারণে দামি হয়েছে, ইসলামের বিজয়ের জন্য শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমরা নিজের জান দিতে বাধ্য থাকিব। এটার নাম মদিনার মানুষ। মদিনার মানুষ ইসলামের জন্য অবদান কম রাখছে না বেশি রাখছে? বেশি রাখছে। মুহাজিরও রাখছে, যারা নিজের ঘর ছেড়ে দিয়েছে, যারা নিজের পরিবার ছেড়ে দিয়েছে, যারা নিজের ব্যবসা বাণিজ্য চাকরি ছেড়ে দিয়েছে। মুহাজিরের অবদানও কম নয়, আনসারের অবদানও কম নয়। সেজন্য সাহাবী রাসূল মানে মাথার উপরে। এখানে আমি কোন প্রকার এটা করবো না, উনি উপরে উনি নিচে, এটা করতে আসি নাই। মদিনার মানুষের অবদান কম নয়, অনেকাংশে বেশি আছে। কিন্তু আজ হিজরিতে ফতেহ মক্কা কামলিওয়ালার ঘরে হাদিয়া আসছে, মক্কার মানুষ হাদিয়া দিচ্ছে। আমার নবী আবার মক্কার মানুষের কাছে কি করে দিচ্ছে? বিলীন করে দিচ্ছে। মদিনার মানুষ দেখলেন এক পয়সাও মদিনাবাসীর হাতে যায় না, তো ওনাদের ভেতরে ভয় চলে এসেছে, চোখের মধ্যে পানি চলে এসেছে, চেহারা মলিন হয়ে গেছে। এই আনসার সাহাবী চোখে পানি কেন? রসুল টাকা দেয় নাই বলে সে না, রসুল সম্পদ হাদিয়া দেয় নাই বলে সে না, দুনিয়ার লোভে সে না, তো কাঁদছেন কেন? সে না, আমরা ভয় পাচ্ছি কেন? রসুল 53 বছর বয়সে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে প্রতিকূল অবস্থা থাকার কারণে, কিন্তু আজ আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। আল্লাহ যে বলছে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আজ মক্কার চিত্র পরিবর্তন হয়ে গেছে। দলে দলে মানুষ মুসলমান হচ্ছে, কাবার সামনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনি চলে এসেছে। আমার নবীর কদমে কোটি কোটি হাদিয়া দিচ্ছে, আর কামলিওয়ালা এটা মক্কাবাসীকে বিতরণ করছে। এই জিনিস সব মনে করিয়ে দিচ্ছে হয়তো রসুল আর মদিনায় থাকবে না, মক্কায় চলে আসবে। কেন? আরে নবী তো মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে পরিস্থিতির কারণে। আজকে কেউ মজনুন বলছে না, আজকে তো উটের বুড়ি কেউ পিঠের উপর তুলে দিচ্ছে না, আজকে তো কেউ পাথর নিয়ে আসছে না। আজ তো পুরা মক্কা মুস্তাফার কদমের গোলামি নিয়েছে। আমরা ভয় পাচ্ছি হয়তো নবীকে হারিয়ে ফেলবো। আমার নবী আনসার সাহাবীর চেহারার দিকে তাকাইলেন, দেখলেন সবার চোখে পানি, চেহারা মলিন হয়ে গেছে। কামলিওয়ালা ডাক দিলেন, ওগো আমার সাহাবী, নিশ্চয়ই তোমরা কষ্ট পেয়েছো। কেন? আজ হাদিয়া আসছে আর আমি নবী হাদিয়া বিতরণ করছি, তাও মদিনার মানুষকে দেই নাই, মক্কার মানুষকে দিয়েছি। ওগো মদিনার মানুষ, রাগ করিও না, আরে মক্কার মানুষকে সম্পদ দিয়ে দিলাম আর আমি নবী নিজেই মদিনার হয়ে গেলাম। মদিনাকে এত ভালোবেসেছে আমার নবী বলে মক্কার মানুষকে সম্পদ দিয়ে দিছি, কিন্তু আমার চুল থেকে নখ পর্যন্ত মক্কারে দেয় নাই। তোমরা মদিনার মানুষ কষ্ট পেও না, আমি নবী যদি তোমাদের হয়ে যায় তোমাদের কি মনে কোনো কষ্ট থাকবে? সাহাবায়ে কেরাম দুই হাত তুলে বলছেন, টাকা দিয়ে কি করতাম, পয়সা দিয়ে কি করতাম, হাদিয়া দিয়ে কি করতাম, আমাদের লাগবে রহমতুল্লিল। ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারাতে মলিন হয়েছে, টাকার লোভে নয়, সম্পদের লোভে নয়, হাদিয়ার লোভে নয়, আপনি নবীকে হারানোর ভয়। এই মক্কা এখন আপনার দখলে চলে এসেছে, কালিমার পতাকা তো পথ পথ করে উঠছে, মক্কার অলিতে গলিতে আযানের ধ্বনি শুরু হয়ে গেছে। ভয় পাচ্ছিলাম রসুল মদিনা ছেড়ে হয়তো জন্মভূমিতে চলে আসবে। আমার নবী বললেন, না, এই মক্কা যখন ছেড়ে দিয়েছি, মদিনার আনসার যখন আমাকে পেয়ে তালা আল বাদরু আলাইনা বলেছে, যারা আমাকে পেয়ে ওয়াজাবা শুকরু আলাইনা বলেছে, আমি তাদেরকে ছেড়ে দিতে পারবো না। সাহাবী আমার, সম্পদ মক্কায় রেখে গেলাম, চলো আমি সহ তোমাদেরকে মদিনায় নিয়ে গেলাম। এই মদিনাকে আমার রসুল এইভাবে করে ভালোবেসেছেন, সেজন্য মদিনার নাম ইয়াসরাব ছিল। আমার নবী বলছেন ইয়াকুলুনা ইয়াসরিব, আরে তারা ইয়াসরিব বলছে, এটার নাম তো ইয়াসরিব নয়, ওয়াহিয়াল মদিনা। ইয়াসরিব বলছো কেন?
এটার নাম তো মদিনা। কেন? যে নবী যেখানে কদম রাখে এটা তো রহমতের শহরে পরিণত হয়ে যায়। সেজন্য মদিনার অনেক নাম। মদিনার নাম তৈয়বা, মদিনার নাম মুনাওয়ারা, মদিনার নাম তবা। এভাবে হিসাব করলে মদিনার 26টা নাম পাওয়া যায়। কয়টা নাম? এটা সর্বনিম্ন, উপরে আরো বেশি উঠবে। তো নাম বেশি পাওয়া এটা কিসের আলামত? যেমন আল্লাহ, উনি আমাদের খালেক, উনি আমাদের মাবুদ। আল্লাহর আসমাউল হুসনা আছে না নেই? আছে। কয়টা? 99টা। কিন্তু তাফসীর বলছে শুধু 99 না, 4000-এর অধিক আমার মালিকের নাম আছে। আর প্রকাশ হয় নাই এরকম 99,000-এর অধিকও মালিকের নাম আছে। তো নাম বেশি হওয়া তার মানে মর্যাদাপূর্ণ, নাম বেশি হওয়া তার মানে সম্মান সূচক। ঠিক আমার নবীর নামও 99 আছে না নাই? আছে। কিন্তু এতে 3000-এর উপরেও রাসূলের কি আছে? নাম আছে। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কিতাব, কোরআনের মা। এই সূরা ফাতিহার নামও যদি বের করেন প্রায় তাফসীরের মধ্যে 30টা নাম পাবেন। কেন? কারণ কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ সূরার নাম সূরাতুল ফাতিহা। এটার নাম সূরাতুশ শিফা, এটার নাম সূরাতুর রহমা, এটার নাম সূরাতুল উম্মুল কিতাব। এভাবে নাম হিসাব করলে 30-এর উপরে। কেন? যার মর্যাদা বেশি হয় তার নাম কম হয় না, তার নাম কি হয়ে যায়? বেশি হয়ে যায়। ঠিক মদিনার ফজিলত আমার নবীর কদমে এত বেশি বেড়ে গেছে, এই মদিনার নাম একটা নয়, এটার নাম 26টার উপরে হয়ে গেছে। সেজন্য বাইহাকি শরীফে আমার রাসূল নিজে বলছে, মান যারা কবরি, যে আমার কবর জিয়ারত করেছে, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেছে। একটা হচ্ছে সুন্নত হওয়া, মাঝে মাঝে আপনার সুন্নত ছেড়ে দেন। কেন? সেটা জায়েদা, পড়লেও চলে, না পড়লেও চলে। নফল পড়ি নাই বললে তো চলে। এশারের নামাজে সুন্নতের পর নফল পড়ছি, এরকম মানুষ টর্চলাইট দিয়ে খুঁজলে 100 জনে 1 জনও পাওয়া যাবে না। কেন? বলে নফল না পড়লে তো কি হয়েছে, এগুলো ছেড়ে দেওয়া যায়। কিন্তু বিতির কি ছেড়ে দিতে পারবেন? কেন? ওয়াজিব। সেজন্য মানুষ মারা গেলে যখন হিসাব করে, কয় ওয়াক্ত হিসাব করে? 6 ওয়াক্ত হিসাব করে, 5 ওয়াক্ত নয়। ওয়াক্ত হিসাব করতে হবে কয়টা? 6টা। কেন? জোহরের 4, আসরের 4, ফজরের 2, মাগরিবের 3, এশারের 4, বিতিরের 3। এটাও কাজার ভিতরে হিসাব করতে হবে। এটাকে বাদ দেওয়ার কোন সুযোগ? আমার রাসূল বলেছে ওয়াজাবাত লাহু শাফাআতি, যে মদিনায় জিয়ারত করবে আমি নবী নিজের উপর ওয়াজিব করে নিয়েছি, কাল হাসরে আমি তার জন্য সুপারিশ করতে বাধ্য হয়ে গেছে। নবীজি নিজের উপর কি করছেন? ওয়াজিব করছেন। সেই জন্য সৌভাগ্যবান, সেটা একদম সাহাবী থেকে শুরু করে আজকে পর্যন্ত যত আল্লাহর ওলি প্রিয় বান্দা আছে সবাই দোয়া করতেন, আল্লাহুম্মা উরযুকনা জিয়ারাতা রাউদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিক, জীবনে কিছুই চাই না, একটা জিনিস চাই, অন্তত মরণের আগে হলেও কামলিওয়ালার রওজা জিয়ারত করার তৌফিক নসিব করি। এটা সবাই কি করেন? দোয়া করেন। এটা সলফে সালেহিন। যারা অনেকে আছে হজের মৌসুমে ওনারা মদিনায় যাবেন না। কেন যাবেন না? সে মদিনাটা হজের কিনা অংশ না, কারণ তাওয়াফ করতে হয়, এটা হজের নিয়মে। সাফা মারওয়া সাই করতে হয়, এটা হজের নিয়মে। মিনা মুজদালিফায় অবস্থান করতে হয়, এটা হজের নিয়মে। 9 তারিখ আরাফায় বসতে হয়, এটা হজের নিয়মে। শয়তানকে পাথর মারতে হয়, এটা হজের কানুন নিয়মে আছে। সুতরাং মদিনা যেহেতু হজের অংশ না, আমরা হজে যাব না। আর আমার আল্লাহ বলছে, হজের অংশ না কথাটি, আরে হজ করতে যেতে হয় মক্কায়, কিন্তু হজ কবুল করতে যেতে হয় মদিনায়। হজের অংশ মক্কা নয়, হজের অংশ মদিনা নয় কথাটি। হজের অংশ হচ্ছে মক্কা। হজের অংশ কোথায়? মক্কা। এটা বাস্তব, মিথ্যা না। হজ করতে হয় মক্কায়। কেউ মদিনায় গিয়ে কি করে না? হজ করে না। কারণ এখানে তওয়াফ নাই, তো সেখানে মিনা মুজদালিফার অবস্থান নাই, সেখানে সাফা মারওয়া সাই নাই। হজ করতে হয় মক্কায়, কিন্তু কবুল করাইতে হয় কোথায়? মদিনায়। কবুল মক্কায় হয় না। কবুলের দফতর হচ্ছে রহমতুল লিল আলামিন। এটা আমাদেরকে মনে রাখতে হবে। সেজন্য মদিনায় মুনাওয়ারার 6টা খাস নিয়ামত আছে। কয়টা? আম তো অনেক নিয়ামত, খাস হচ্ছে কয়টা? 6টা। 1 নম্বর, এইটা হচ্ছে বরকতময় নগরী। কি ময়? এই যারা উমরা করতে যান রমজানে,
রমজানে গরম না ঠান্ডা? গরম। এখন আস্তে 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 ঠান্ডাটা আসবে আর কি। কিন্তু রমজানে এখন কি চলছে? গরম চলছে। কোথায়? মক্কা মদিনার কথা বলছি। গরমে বাংলাদেশের চেয়ে সৌদি আরব, জাজিরাতুল আরবে কষ্ট কম না বেশি? বেশি, যেহেতু মরুভূমি এলাকা। আমার বাংলাদেশ পানি মাটি সবগুলো দিয়েই তো বিস্তৃত, কিন্তু আরব দেশগুলো যেহেতু মরুভূমি, আমরা মিশরে খেয়াল করেছি যখন রমজানে গরম পড়তো আমাদের নাক দিয়ে রক্ত বেড়ে যেত। কিসের কারণ? গরমের কারণে। আমরা রুম থেকে বেরোইতাম না দিনের বেলায়, বাজার করতাম তাও রাতে গিয়ে, কারণ নাক দিয়ে রক্ত বের হয়ে যায়। কিসের কারণে? গরমের কারণে। আরব দেশে গরম বেশি না কম? যারা উমরায় গেছে তাদেরকে জিজ্ঞেস করবেন, মক্কায় গেছে কষ্ট, এদিকে দরজা বন্ধ হয়ে যাচ্ছে, আবার হাজিকে ওইদিকে ঘুরাই দিচ্ছে, ওইদিকে দরজা বন্ধ হয়ে যাচ্ছে, আবার ওইদিকে ঘুরাচ্ছে। এগুলা করতে করতে নামাজ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এই পরিস্থিতির সম্মুখীন যারা রমজানে উমরায় গেছে তারা হয়েছে, হয় না? হয়েছে গরম। কিন্তু মদিনায় গিয়ে কেউ বলতে পারবে যে আমরা গরমের কারণে, গেট বন্ধের কারণে নামাজ বাদ হয়ে গেছে? বলতে পারবে? পারবে না। আচ্ছা, মক্কার হেরেমে আমাদের জন্য গেট বন্ধ হইতে হইতে জামাতি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহর হাবিব মদিনাকে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন যেখানে গরম কালেও গরম মনে হয় না, যেন নবীর শহরটা নিয়ামতে ভরপুর হয়ে গেছে। তো এখন আসেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মদিনাকে কেমন বরকতময় করছে। আমার রাসূল যখন মদিনায় আসলেন, মুসলিম শরীফের হাদিস, দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা ওয়া বারিক লানা ফি মাদিনাতিনা ওয়া বারিক লানা ফি সাইনা ওয়া বারিক লানা ফি মুদ্দিনা। মালিক, আমি তো ইয়াসরিবকে ইয়াসরিব রাখি নাই, এটা কি করে দিছি? মদিনা বানাই দিছি। মালিক, এই মদিনার খাদ্যের মধ্যে, পানির মধ্যে, রিজিকের মধ্যে, আমাদের মদিনার মধ্যে এমন ভাবে বরকত দিবা যেন মদিনায় কেউ অভাবে থাকতে না পারে। দোয়া করতেছেন কে? সেজন্য বাংলাদেশে 6 ঋতুর দেশ না? 12 মাসে কয় ঋতু? 6 ঋতুর কারণে ফল অনেক সময়, কাঁঠালের একটা মৌসুম আছে না? নাই, আছে। কিন্তু যখন মৌসুম না, তখন কি কাঁঠাল পাবেন? না। এখন যেমন লিচু পাওয়া যাচ্ছে, মুখে দিলে টক, ফেলে দিবেন। কেন? এখনো লিচু খাওয়ার মতো ওই মৌসুম আসে না। আরেকটু কি করতে হবে? আপনাকে অপেক্ষা করতে হবে। তরমুজের মৌসুম বিদায় নিচ্ছে, আগামী 1 মাস পরে তরমুজ কি আর খুঁজে পাওয়া যাবে? যাবে না। কিন্তু আল্লাহর নবী মদিনার জন্য দোয়া করার পরে 1400 বছর চলে গেছে, মৌসুমী ফল, বিনা মৌসুমী ফল যদি বিশ্বে কোথাও না পান, আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছে, মদিনায় গেলে আপনি সর্বপ্রকার ফল পেয়ে যাবেন। মৌসুমী, বিনা মৌসুমী, সব ফল কোথায় পাবেন? আবার আমার নবী আরো বলছে, আল্লাহুম্মা, হে আমার মালিক, ইন্না ইব্রাহিমা আবদুকা, নিশ্চয়ই ইব্রাহিম আপনার বান্দা। তারপর বলছে ওয়া খলিলুকা, এবং আপনার বন্ধু, ওয়া নবিয়ুকা, আপনার নবী, ওয়া ইন্নী আবদুকা ওয়া নবিয়ুকা, আমিও তো তোমার প্রিয় বান্দা, তোমার নবী। ইন্নাহু দাআকা লিমাক্কা, ইব্রাহিম দোয়া করেছে কিসের জন্য? মক্কার জন্য। ওয়া ইন্নী আদউকা লিল মাদিনা বিমিসলি মা দাআকা লিমাক্কা আও মিসলিহি মাউ। আরে ইব্রাহিম যেরকম মক্কার জন্য দোয়া করেছে, ঠিক আমি নবীও সেই রকম মদিনার জন্য দোয়া করছি। শুধু তাই নয়, ইব্রাহিম মক্কার জন্য যতটুকু দোয়া করেছে, আমি নবী মদিনার জন্য মক্কার চেয়েও দ্বিগুণ বেশি মদিনার জন্য দোয়া করা শুরু করে দিয়েছি। খলিল দোয়া করলে এটা মক্কা হয়, হাবিব দোয়া করলে এটা মদিনা হয়। তো দুইটার মধ্যে ফারাক আছে না? নাই। খলিলের মান বেশি না হাবিবের মান বেশি? কার মান বেশি? খলিল দোয়া করলে মক্কা হয়, হাবিব দোয়া করলে কি হয়? আপনি বলবেন এটাও হেরেম, এটাও হেরেম। মক্কা এটাও হেরেম, তো মদিনা? তো মক্কার হেরেমে ঢুকছেন, সাদা কাপড় পরছেন, মদিনার হেরেমে ঢুকছেন, হেরাম পরেন নাই কেন? হেরেম তো হেরেম। এই হেরেমে ঢুকলেন, হেরাম আছে, এই হেরেমে ঢুকলেন, হেরাম নাই কেন? প্রশ্ন আসে না? আসে তো। আমার নবী বলতেছেন, ইব্রাহিম মক্কার জন্য যতটুকু দোয়া করেছে, আমি ততটুকু করছি না, আমি মদিনার জন্য তার চেয়ে আরো কি করছি? বেশি করছি, দ্বিগুণ করছি। ইব্রাহিম দোয়া করলে ওইখানে যদি এহরামের কাপড় পরে যেতে হয়, যেখানে খলিলের দোয়ার কারণে এহরাম করাটা বাধ্যবাধক হয়ে গেছে, হাবিব দোয়া করে মদিনাকে হেরেম বানিয়েছেন, সেখানে এহরাম পরেন নাই কেন? তখন হাবিব বলবে,
খলিলের দোয়ার কারণে তোমার ইহরাম করতে হয়। আমি হাবিব তো এমন রহমতুল্লিল আলামিনের ইহরাম করতে গেলে তোমার কষ্ট হয়ে যাবে বিদায় যেই কাপড় আছে ওই কাপড়ের মদিনায় চলে আসো, রহমতুল্লিল আলামিন তোমার জিয়ারত কবুল করে দেবে। ওই ইহরামে গেলে আপনি ইহরাম না বললে মালিক বলে ইহরামের দোয়া কি হবে না, এ তাওয়াফ আমি নিব না, কেন তোমার সাদা কাপড় কই। আর এই ইহরামের মদিনাওয়ালা বলছে কষ্ট হয়ে যাবে তোমার, দুইটা কাপড় আবার রেডি করো, আবার সেটা পরার জন্য কোথায় যাও, ওখানে মসজিদে আয়েশাতে যাও, আবার 2 রাকাত নামাজ পড়ো, আবার নিয়ত করো মিকাতে যাওয়া, আবার দোয়া করে আবার ফিরে আসো। এত কষ্ট উম্মত করবে, এটাকে আমি নবী সইতে পারবো? ইব্রাহিমের হেরেমে গেলে তোমাকে মিকাত মেনটেন করতে হবে, কাপড় মেনটেন করতে হবে, নামাজ মেনটেন করতে হবে। এরপরে সে যেখান থেকে লাব্বাইক বললে হবে না, হাজরে আসওয়াদ বরাবর দাঁড়ায়া চুমা দিয়া সেখান থেকে তাওয়াফ শুরু করতে হবে, সেখানে সে তাওয়াফ শেষ করতে হবে। এটা হচ্ছে ইব্রাহিমের হেরেমের গুণ। মুস্তাফার হেরেমের গুণ হচ্ছে যেই দরজা দিয়ে ঢুকবা ঢুকে যাও, মুস্তাফা সুপারিশ করা ওয়াজিব করে নিয়ে আসে। আমার মদিনায় আমি তোমার জন্য ইহরাম রাখি নাই, মিকাত রাখি নাই, 2 রাকাত নামাজও রাখি নাই, ঢুকে যাও। মান যারা কবরি, যে আমার কবর রওজায় চলে আসবে, ওয়াজিবাত লাহু শাফাআতি, আমি কামলিওয়ালা সুপারিশ করা নিজের উপর ওয়াজিব করে নিয়ে নিয়েছে। তাহলে এজন্য আল্লাহ রাসূল বলেন মুসলিম শরীফের, আল্লাহুম্মা ইজআল বিল মাদিনা দেফাই মা বিমাক্কা মিন বারাকা, মালিক মক্কায় যতটুকু বরকত দিবা মদিনায় তার চেয়ে দ্বিগুণ বরকত দিতে হবে। ঘোষণাকার রহমতুল্লিল। তাহলে বরকতে ভরপুর, এটার নাম মদিনা। 2 নম্বর, দাজ্জালের ফিতনা আছে না নাই? আছে। আমার রাসূল যখন দাজ্জালের মাহফিল করতেন, সাহাবীরা মাথা উঁচু করে পিছনে তাকাইতেন, তখন মানুষ জিজ্ঞেস করতো কি দেখতেছেন, দাজ্জাল কোনো এসে গেছে কিনা দেখতেছি। কারণ রাসূলের বক্তব্যের প্রভাব এত বেশি ছিল, মনে হচ্ছে দাজ্জাল মনে হয় আমাদের মাঝখানে কি হয়ে গেছে, চলে আসছে। আমার রাসূল দোয়া শিখাচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, মালিক আমাকে দাজ্জালের ফিতনা থেকে কি করো, আশ্রয় দান করো। এই দাজ্জালের ফিতনা মোকাবেলা করা আমার পক্ষে আপনার পক্ষে কখনো সম্ভব নয়। কিন্তু আমার রাসূল বলতেছেন, হে আমার উম্মত, লাইসা মিন বালাদিন ইল্লা সায়াতাউহু আদ-দাজ্জাল, দাজ্জাল যাবে না এমন কোন এরিয়া নাই। শাহজাহানপুরেও দাজ্জাল আসবে, ঢাকার মধ্যেও দাজ্জাল আসবে, চট্টগ্রামেও দাজ্জাল আসবে, সিলেটেও দাজ্জাল আসবে, সবখানে দাজ্জাল ঢুকবে। কিন্তু আমার রাসূল ইল্লা মক্কাতা ওয়াল মদিনা, কিন্তু 2টা জায়গায় দাজ্জাল ঢুকতে পারবে না, একটার নাম মক্কা আর একটার নাম মদিনা। কেন? ওই মদিনার প্রবেশ দ্বারে ফেরেশতারা পাহারায় রত আছে, সেখানে দাজ্জাল চেষ্টা করলেও জীবনে কখনো দাজ্জাল মদিনায় ঢুকতে পারবে না। এরপর আমার রাসূল সুম্মা তারজুফুল মাদিনাতু বিআহলিহা সালাসা রাজফাত, এই মদিনা তার বাসিন্দাদেরকে নিয়ে 3 বার কেঁপে উঠবে, 3 বার ভূমিকম্প হবে। ফায়ুখরিজুল্লাহ কুল্লু কাফিরিন ওয়া মুনাফিক, এই 3 বার ভূমিকম্পের ভেতর দিয়ে আল্লাহ মদিনা থেকে কাফের আর মুনাফিক বের করে দিবে। মদিনার শহরে শুধু মদিনাওয়ালার গোলামরাই থাকতে পারবে, এখানে আর কোনো মুনাফিক থাকতে পারবে না, কোনো কাফের থাকতে পারবে না। কারণ দাজ্জাল যখন আসবে, চতুর্দিকে যখন কাফের আর মুনাফিকের সাইলাপ হবে, আমার নবী বলে শুধু মদিনায় তো দাজ্জাল ঢুকতে পারবে না তা নয়, আল্লাহ এই মদিনাকে পাওয়ার দিবে, বাসিন্দাদেরকে নিয়ে 3 বার কেঁপে উঠবে। কাফার ভয়ে মুনাফিক আর বেঈমান কি হয়ে যাবে, বের হয়ে যাবে। কিন্তু মদিনার গোলাম গুলো মদিনাওয়ালার কদম ধরে বসে থাকবে। তাহলে মদিনার দাজ্জাল কখনো কি করতে পারবে না, ঢুকতে পারবে না। 1 নম্বর বরকতের নগরী মদিনা, 2 নম্বর দাজ্জাল কখনো ঢুকতে পারবে না, 3 নম্বর দুষ্কৃতকারী যারা তারা কখনো মদিনায় থাকতে পারবে না, এটা তাদের জন্য নিষিদ্ধ নগরী। কেমন? আমি বললে আপনি মানিয়েন না। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার কিতাব জাসকুল কুলুবের মধ্যে লিখেছেন, আল্লাহর হাবিব বলছেন, ইন্নাল মাদিনাতা কালকিলে তুখরিজুল খাবিসা, হে আমার মদিনার মানুষ শুনে রেখো, কামারের হাফের নিয়াই মদিনা। হাফ যেমন লোহার ময়লাগুলো পরিষ্কার করে দেয়, মদিনা তেমন মুনাফিক খবিস এগুলাকে কখনো মদিনায় রাখতে দেয় না। সেটার দলিল হিসেবে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আজকে থেকে 557 হিজরির ঘটনা। কত হিজরি?
আমার নবীজির ইন্তেকালের 550 বছর আগে, 550 বছর পরে, 557 হিজরি, আমার রসুলের ইন্তেকালের কত বছর? 550 বছর পরের ঘটনা লিখতেছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ হযরত বলে অনেকে আবার নাও মানতে পারেন, সেই জন্য যাকে মানবেন তার নাম বলতেছি। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, মদিনায় একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? দুইজন ইউরোপিয়ান মুসলমান সেজে মদিনায় ঢুকেছে। এই স্বপ্নে আমার নবীর জিসমে আতহার মদিনায় রাখবে না, চুরি করে কোথায় নিয়ে যাবে? ইউরোপে নিয়ে যাবে। তখন সিরিয়ার গভর্নরের নাম ছিল সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি। উনি তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমালেন। আমার কামলিওয়ালা শব্দ দেখাচ্ছেন, নুরউদ্দিন তুমি সিরিয়ায় বসে আছো, এই দুইটা ছবি তোমারে দেখাইলাম, এই দুইটা মানুষ আমারে বড় কষ্ট দিচ্ছে, তুমি দ্রুত মদিনায় এসে তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসো। নুরউদ্দিন জঙ্গি বলেন, এটা তো মিথ্যা হতে পারে না। কেন? আমার নবী তো যারে তারে দেখা দেয় না। মান রাআনি ফিল মানাম, যে আমার নবীর ঘুমে দেখবে, ফাকাদ রাআনি, সে সত্যই নবীকে দেখেছে। কেন? ইন্না শাইতান লা ইয়াতামাসসালু বিহি, আমার নবীর ছবি কখনো শয়তান ধারণ করতে পারে না। হযরত নুরউদ্দিন জঙ্গি কিছুই বুঝতে পারে নাই। আবার উনি উঠলেন, 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়ে আবার ঘুমালেন। ঘুম আসতে দেরি, আবার দেখলেন দয়াল নবী বললেন, নুরউদ্দিন তোমার ঘুম আসছে কেমনে? আমাকে এই দুইটা মানুষ কষ্ট দিচ্ছে, দ্রুত মদিনায় চলে আসো। আবার উনি লাফিয়ে উঠলেন, উঠে বললেন, এগুলো কি দেখতে পাচ্ছি? আবার যাই নামাজ বিছালেন, মাওলার দরবারে দোয়া করলেন, মালিক আমি তো কিছুই বুঝতেছি না, তোমার হাবিব এই পর্যন্ত 2 বার চলে এসেছে। দোয়া শেষ করে আবার ঘুমালেন, দেখলেন আবার রহমতুল্লিল আলামিন আসছে, ডাক দিয়ে বললেন, নুরউদ্দিন ঘুমাচ্ছ কেমনে? আমি কষ্ট পাচ্ছি। নুরউদ্দিন আর ঘুমাইতে পারে নাই, তাড়াতাড়ি উঠে গেছে। উঠে ওজির আজম, ওনার নাম ছিল জামাল উদ্দিন ইস্পাহানি, ওনাকে ডাকলেন, জামালউদ্দিন আজকে তো আমি ঘুমাতে পারছি না। সে কেন? সে বারবার নবী আসছে, কি বলছে? সে আমাকে 2টা ছবি দেখাচ্ছে, ওরা নাকি রসুলকে কষ্ট দিচ্ছে। জামালউদ্দিন বলে, বসে থাকার সময় নাই, রসুল যদি কষ্ট পায় আর আমরা যদি সিরিয়ায় বসে থাকি, এটার চেয়ে বড় বিয়াদবি আর হতে পারে না। চলেন আমরা রওনা দিয়ে দিই। হযরতে সুলতান নুরউদ্দিন জঙ্গি 2-3 জন মন্ত্রীকে সাথে নিলেন, দক্ষ কিছু সৈন্য হাতে নিলেন, 200 মানুষ নিয়ে বিশাল হাদিয়া নিয়ে মদিনায় মুনাওয়ারায় রওনা হলেন। যখন উনি মদিনায় পৌঁছলেন, মদিনার গভর্নর দেখলেন সিরিয়ার সুলতান চলে এসেছে। বললেন, আপনি হঠাৎ করে চলে আসলেন, আগে তো অন্তত চিঠি দিয়ে জানাবেন যে আপনি আসবেন, আপনার জন্য আমরা প্রটোকলের ব্যবস্থা করতাম। সুলতান নুরউদ্দিন বলে, তোমার সাথে আমার একা কথা আছে। সে কি কথা? আমি স্বপ্নে দেখতে পাচ্ছি আমার রসুল বড় কষ্ট পাচ্ছে, আমাকে 2টা ছবি দেখিয়েছে। তখন ওই মদিনার গভর্নর বলছে, আপনি দেখলে চিনবেন? হ্যাঁ চিনবো। আমি কি করা যায়? 1000 লক্ষ মানুষের মাঝে 2 জনকে বের করা তো সম্ভব হবে না। তখন মদিনার গভর্নর বললেন, আপনি যে হাদিয়া আনলেন, আমি ঘোষণা করব সিরিয়ার সুলতান নিজ হাতে হাদিয়া বিতরণ করবে। মদিনার ছোট বড় সবাই আসো, সবাই লাইন ধরবে, আপনি দিয়ে থাকবেন, তখন আপনি দেখে ফেলবেন কে এগুলা সমস্যা করছে। সুলতান নুরউদ্দিন বলেন, কথা ঠিক আছে। সুলতান নুরউদ্দিন হাদিয়া বিছাইলেন, মদিনার মানুষ লাইন ধরেছে। উনি তাকাইতে তাকাইতে দেখলেন সর্বশেষ মানুষ চলে এসেছে, কিন্তু যেই 2 জনরে দেখাইছে ওই 2 জন আসে নাই। নুরউদ্দিন বললেন, কিরে গভর্নর, ওই 2 জনকে দেখতে পাচ্ছি না, বলো কেউ কি বাকি আছে? উনি বললেন, কেউ তো বাকি নাই, তবে 2 জন ইউরোপিয়ান মুসলমান বড় দরবেশ, ওরা নিজেরাই হাদিয়া মানুষকে দেয়, কিন্তু হাদিয়া গ্রহণ করে না, তারা ইবাদতে মগ্ন থাকে। নুরউদ্দিন বলে, এই 2 জন ছাড়া কি আর কেউ আছে? সে না, কেউ নাই। ওদের বাসা কোথায়? সে নবীজির রওজার পাশে নিয়েছেন, যাতে করে ইবাদতটা মুরাকাবা, মুশাহাদা, মুহাসাবা যেন ঠিক হয়। নুরউদ্দিন বলে, আমার কাছে আমাকে নিয়ে যাও। তখন গভর্নর ওনাদের কাছে নিয়ে গেলেন। ওই 2 জনকে দেখে উনি অবাক হলেন যে রসুল তো ওনাদেরকে দেখাইলেন, মুখে দাড়িও আছে, পাগড়িও আছে, সিজদার দাগও আছে, তসবিহও আছে। উনি খেয়াল করে দেখলেন বিছানার উপর কোরআন শরীফও আছে, পাশে ওয়াজের বইও আছে, বড় ইবাদতে মগ্ন আছে। উনি ঘরটা ঘুরে ঘুরে দেখতেছেন, দেখলেন কোনো লক্ষণ নাই যে লক্ষণে নবী কষ্ট পায়। হঠাৎ করে উনি খেয়াল করলেন একটা জায়নামাজ বিছানো আছে, কিন্তু মাঝখানে জায়গাটা ফুলে আছে। উনি জায়নামাজ উল্টাইয়া দেখে একটা তক্তা বসে আছে, তক্তা সরাইয়া দেখে বিশাল সিন্ধুক গর্ত, যেই গর্ত রওজা মুবারক পর্যন্ত চলে যাচ্ছে। হযরতে নুরউদ্দিন ধরে ফেললেন তাদের 2 জনকে। তোমরা যাকে দরবেশ মনে করছো, দেখো কি করছে। নবীর রওজার কাছাকাছি পৌঁছে গেছে।
নুরুদ্দিন গর্তের ভিতর ঢুকে গিয়ে দেখেন আর মাত্র 1-2 হাত আছে, নবীর রোজা ধরে ফেলবে, আমার নবীর রোজা এখনো কিডন্যাপ করে ফেলবে। আমার নবীর এই দুশ্মন দুইটাকে যখন গ্রেফতার করলেন, বললেন কতদিন ধরে? আজকে থেকে 3-4 মাস হয়ে গেছে, এতটুকু আসলা 2 হাত যাইতে পারো নাই কেন? আজকে সপ্তাহ ধরে চেষ্টা করছি এই 2 হাত ছিদ্র করার জন্য। যখনই মাটিতে কুম মারি তখন বিজলির মতো এমন আওয়াজ দেয়, মনে হচ্ছে আসমান ফেটে জমিনে চলে আসছে। সে কারণে 2 সপ্তাহ ধরে আমরা আর 1 হাতও যেতে পারছি না। গ্রেফতার করে সুলতান নুরুদ্দিন বলছে তাদের শাস্তি হচ্ছে পুরাইয়া মেরে ফেলা। পুরাইয়া মেরে ফেললেন। তখন সুলতান নুরুদ্দিন রসুলের পাকের রওজার ডানে পাশে বিশাল গর্ত করে এমন সীসা ঢালাই করে দিয়েছেন যাতে কোন দুশমন কিয়ামত পর্যন্ত নবীর রওজা নিয়ে আর দুঃস্বপ্ন দেখতে না পারে। সেজন্য দুষ্কৃতকারী কখনো মদিনায় অবস্থান করতে পারবে না। 4 নম্বর, মহামারী থেকে মদিনা হেফাজত থাকবে। আমার রসুল বলছেন আলা আনকাবিল মদিনা মালাইকাতুন, মদিনার প্রবেশ দ্বারে ফেরেশতারা পাহারা দিয়ে আসছে। লা ইয়াদখুলুহা তাউন ওয়ালা দাজ্জাল, এখানে হাম ঢুকেছে, এখানে করোনা মহামারী ঢুকেছে, কত বিপদ ঢুকছে, কিন্তু আমার নবী বললেন আমার মদিনায় কখনো মহামারী আর দাজ্জাল ঢুকতে পারবে না। রহমতের নগরী মদিনা, বরকতের নগরী মদিনা, দাজ্জাল থেকে নিরাপদের নগরী মদিনা। এইভাবে করে আপনি যদি বলেন মহামারী থেকে বাঁচার নগরী মদিনা, দুষ্কৃতকারী ঢুকতে পারবে না, এটার নাম কি? মদিনা। 5 নম্বর যদি আপনি যান, সেই জন্য মদিনায় মুনাওয়ারার ব্যাপারে আমার রসুল বলছেন মানিস্তাতা মিনকুম আইয়ামুতা বিল মদিনা, যে যার পক্ষে সম্ভব হবে সেজন্য মদিনায় ইন্তেকাল করে। কেন? সে ফালিয়ামুতু বিহা, সেজন্য মদিনায় ইন্তেকাল করে। ফা ইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা, মদিনায় যে মৃত্যুবরণ করবে আমি নবী তার জন্য সুপারিশ করব। সেই কারণে আমার বাংলাদেশে কেউ যদি আমারে বলে হুজুর আমি প্রবাসে যাব, আমি পার্থিবর প্রবাসের পক্ষে কথা বলি না। কেন? কারণ প্রবাসে যে কষ্ট এটা আমি নিজের চোখে দেখেছি। আমি যেহেতু মিশরে ছিলাম, মালয়েশিয়ায় ছিলাম, ইসলামিক বক্তা হওয়ার কারণে বিভিন্ন জায়গায় যায়, প্রবাসীদের কষ্ট আমার চোখে দেখার মতো সুযোগ হয়েছে। সেই কারণে প্রবাসী যে কষ্ট করে সেটা যদি নিজের স্ত্রী নিজের চোখে দেখতো, প্রবাসীর টাকা কখনো অপচয় করতে পারতো না। আমার নিজের চোখের দেখা, আমি সাক্ষী। সেজন্য কেউ যদি আমাকে বলে হুজুর আমি বিদেশ যাব, আমি বলে যাইও না। কেন? কারণ যে পরিশ্রম তুমি প্রবাসের মাটিতে করছো, সেই পরিশ্রম তুমি যদি দেশের মাটিতে করতে পারো, তুমি প্রবাসের চেয়ে টাকা বেশি কোথায় পাবা? বাংলাদেশে পাবা। কেন? বরকত হয় না কেন? কারণ প্রবাসে যাওয়ার পরে সার খাইতে ইচ্ছে করে না, তখন 10 টাকা কি হয়ে গেছে? বেঁচে গেছে। বিকেলে নাস্তাটা আর খাইতে ইচ্ছে করে না, তখন টাকা কি হয়ে গেছে? বেঁচে গেছে। আপনি এখানে চাইলে হেঁটে যাইতে পারবেন, কিন্তু এর উপর আপনি রিক্সা নিয়ে নিছেন, কিন্তু প্রবাসে আপনি রিক্সা নিবেন না, টাকা কি হয়ে গেছে? বেঁচে গেছে। আপনার চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করছে, আপনি সেটা বাদ দিয়ে সবজি খাওয়া শুরু করছেন। এভাবে করে টাকাটা কি হচ্ছে? সেভ হচ্ছে। এটা যদি দেশেও করেন, ঠিক দেশেও কি হবে? রক্ষা হবে। তা আমাকে প্রবাসে যেতে বললে আমি নিষেধ করি, কিন্তু যখনই বলে হুজুর আমার মদিনা, আমি বলি কষ্ট যদি হয়, মাংস যদি পানীয় হয়ে যায়, রক্ত যদি বের হয়ে যায়, মদিনায় চলে যাও। কেন? আরে মদিনায় রিজিকের জন্য যদি যাও, কামলিওয়ালা বলছে আমি তার জন্য সুপারিশ করবো। মদিনায় গেছেন কিসের জন্য? রিজিক। অনেক প্রবাসী আছে না রিজিকের জন্য যাবে, রিজিকের জন্য যাবে, এরকম অনেক প্রবাসী আছে। তো মদিনায় কাজ করতেছে অনেকে আছে না? আছে। প্রবাসীও যদি যান, কিসের জন্য? জিয়ারতের জন্য না, গিয়েছেন কাজ করার জন্য। আমি কাজ করব, বাগান পরিষ্কার করব, আমি হোটেলের কি করবো? হোটেলে সার্ভিস দিব। এরকম অসংখ্য প্রবাসী বাঙালি আছে না? নাই? আছে। যখনই মদিনার কথা বলে আমি বলি না না, কষ্ট হইলেও যাও। তোমার চেহারা যদি কালো হয়ে যায় চলে যাও, মাংস যদি ফসে হয়ে যায় চলে যাও, রক্ত যদি পানি হয়ে যায় চলে যাও। কেন? আমার রসুল নিজেই বলছে হে আমার উম্মত, মদিনায় থাকলে আমি নবীর সুপারিশ করবো, ওয়াদা করে দিয়ে গেলাম। সেজন্য মদিনায় গেলে আমি আর না করি না। কেউ যদি বলে মালয়েশিয়া যাবো, আমি না করে দিই, যাইও না। কেউ যদি বলে মিশরে যাবো, আমি না করে দিই, প্রবাসে যাওয়ার দরকার নাই। কিন্তু কেউ যদি বলে মদিনায় যাবো, কষ্ট হোক, মদিনায় যান। সেজন্য আমার রসুল বলেন উম্মত, অনেক জায়গায় গেলে মানুষ কষ্ট পায়, কষ্ট পায় না? আপনি শাহজাহানপুরে আসছেন, আমি আপনার সাথে ভালো করে কথা বলি নাই, কষ্ট পাইছেন, কারণ ব্যস্ততার কারণে আমাকে দৌড়তে হয়, কষ্ট তো পাচ্ছেন। অনেক স্বপ্ন নিয়ে আসছেন যে খতিব সাহেবের সাথে একটু 10 মিনিট কি করবো, আড্ডা দিব, কথা বলবো, মনের দুঃখগুলো বুঝাবো। আমি বললাম যে সময় নেই, চলে যান, আমাকে বের হতে হবে। তা আপনি আশা নিয়ে যে আসছেন, দূর থেকে কথা বলতে পারেন নাই, কষ্ট পান নাই? পাইছেন? তাই দরজায় গিয়ে বলতেছেন
খতিব এটা তো ঠিক নাই, কথা বলে নাই, বলতে পারবেন, সমস্যা নাই। কেন? কারণ কষ্ট যেহেতু পাইছেন, ভিতরে না রাখি, প্রকাশ করলে কষ্ট কি হয়ে যায়, কমে যায়। সেজন্য আমি ভিতরে যা ভাই তাই এখানে বলে ফেলি। কেন? আমি ভিতরে কিছু রাখতে রাজি না, আমি যা বলবো প্রকাশ্যে বলবো, আপনার কোনো কষ্ট পাননি কোনো। আবার মাঝে মাঝে আমি কমিটিকেও দিয়ে দিতে হবো, কারণ হচ্ছে আমি কষ্ট পাইলে দিয়ে দিতে হবে, মাঝে মাঝে আপনাদেরকেও দিয়ে দিতে হবে। কারণ কষ্ট পাইলে ভিতরে রাখি লাভ কি? কেমন না? কষ্ট পাইলে ভিতরে রাখার দরকার আছে নাই। সেজন্য বেশি বেশি দোয়া চাইবেন না, মাঝে মাঝে আপনারা এক নাম্বার বাদ দেন, দিয়েন না। কেন? আমরা বাংলায় দোয়া করলেও আরবিতে আবার দোয়া করে দিতে পারি, বিরক্ত হলে জামিলে আছে। সেই জন্য আরবি হলে তো কিছু বুঝবেন না, সেই জন্য নাম বলুন, বেশি বেশি নাম, একটা নাম বারবার দিবেন না, একবার দিবেন। বেশি দিলে এটা আরবি জায়গায় কি হইতে পারে, রব বদল হয়ে যেতে পারে। হুজুরদের কিছু সিগন্যাল বলে দিয়ে গেলাম আপনাদেরকে, কি করে দিচ্ছি, সচেতন করে দিচ্ছি। অনেক সময় হুজুররা বিরক্ত হয়ে বাংলায় দোয়া করে, আমি তো খুশি হয়ে গেছেন, হুজুর কি করে দিছে, বাংলায় দোয়া করে দিছে, কিন্তু এরপরে যেটা আরবি বলছে এটাতে কিন্তু বদদোয়া করে দিছে। ভালো করে খেয়াল করে দেখবেন। সেই জন্য আপনি তো বুঝেন নাই, মনে করছেন হুজুরে মনে দোয়া করছে, দোয়া করেন নাই, হুজুর আরবিতে ব্যাস লাগাই দিয়ে চলে গেছে। সেই কারণে বারবার এক নাম দিবেন না, সবার নামে দোয়া করা লাগবে, কথা ঠিক না? একটা নাম যদি বারবার আসে হুজুরও তো বিরক্ত হয়ে যাবে, কিন্তু প্রতিদিন দোয়া করে এর জন্য কাজ হয় না কেন? তখন জামিলা হয়ে যাবেন না। আর কাজ হোক কেমনে? হুজুরদের যেই রিয়াজতের পাওয়ার এটা তো কমাই দিয়েছেন আপনারাই। সেজন্য হুজুরদেরকে দেওয়ার সময় হালাল টাকা দিবেন, হারামের টাকা ঢুকে গেলে তো শেষ, দুবাইটা হাজার বার না সুগের পানি বাড়িলেও দোয়া কবুল হবে না। এখন আসেন সামনের দিকে যায়, বাস্তব কথাগুলো বলছি। তাহলে এখন আসেন আমি মাঝে মাঝে আপনাদেরকে লক্ষ্য করে কিছু কথা বলে ফেলি। কেন? মনের কষ্ট মনে রাখার দরকার নাই, যা ভিতরে আছে বলে ফেললে চলে গেছে, এরপর আর কিছু কি নাই, মনে নাই। এখন ভিতরে একটা কষ্ট জমায় রাখছেন, কাউরে বলেন নাই, এই কষ্টটা আপনারও কষ্ট দিবে, যার ব্যাপারে কষ্ট পাইছেন ওরেও কি দিবে, কষ্ট দিবে। তো কষ্ট রাখার জিনিস না মাইনাস করে দেওয়ার জিনিস? মাইনাস করে দেওয়ার জিনিস, এটা পোষানোর দরকার নাই তো। বারবার মনে পড়বে, বারবার দলেরও দরকার কি, যা ভিতরে আছে সব বলে ফেলবো, পরিষ্কার, শেষ হয়ে গেছে, আর কোনো ঝামেলা নাই। তো এখন আপনারা অনেক স্বপ্ন নিয়ে আসেন, মাঝে মাঝে আমার আচরণে কষ্ট পান, আমার কথায় কষ্ট পান, আমার কাছে কষ্ট পান, তখন মনের মধ্যে দুঃখ আসে কি আসে না? আসে। তখন আপনি বলবেন দরজায় গিয়ে যে আমি কত আশা নিয়ে আসছিলাম, এই মানুষটাকে ভালো মনে করছিলাম, কিন্তু এই মানুষটা তো দেখলাম আমাদের যে আবেগ এটা কি করে নাই, বুঝে নাই, মূল্যায়ন করে নাই। বলতে পারবেন মক্কায় গেছেন কষ্ট পাইছেন, মালয়েশিয়া গেছেন কষ্ট পাইছেন, মিশরে গেছেন কষ্ট পাইছেন, শাহজাহানপুরে আসলেন, আপনি অফিস রুমে গেছেন, হয়তো বা অফিসে যারা আছেন তাদের কথায় আপনি কি পাইছেন, কষ্ট পাইছেন। হ্যাঁ, বলতে পারবেন। কিন্তু আমার নবী বলেন উম্মত মদিনায় আসো, তবে কষ্ট যদি পাও কখনো কাউরে বলিও না। কেন? মদিনাটা আমার শহর, এই শহরের বিরুদ্ধে বললে আমি নবী কষ্ট পাই। তুমি কষ্ট পাইলেও সবর ধরিও, ধৈর্য ধরিও, আমি হাসরের ময়দানে এটা পুষাইয়া দিয়ে দিব। আমার নবী আমি পুষাই দিব তোমাকে, তোমার কষ্টের যা আমি নবী নিজের হাতে দিয়ে দিব। সেজন্য আপনি যেখানে কষ্ট পান মানুষকে বলেন, আমার কোনো আপত্তি নেই, আমার ব্যাপারে কষ্ট পাইলেও বলেন, আমাকেও বলেন যে হুজুর আপনার এই আচরণে কষ্ট পাইছি, অবশ্যই বলবেন। কারণ আপনারা না বললে আমরা তো শুধরাইতে হবে। সব যে আমি সঠিক বলবো এটা তো কথা না, মানুষ হিসেবে আমারও তো ভুল হইতে পারে, হতে পারে না? হতে পারে, অবশ্যই হতে পারে, মানুষ আমি, আমার ভুল হবে। তা আপনারাও আমাকে বলবেন যে এই জিনিসটা এভাবে না করে এভাবে করলে মনে হয় কি হবে, ভালো হবে। আপনার কোনো কিছু দেখলে আমিও বললাম যে এভাবে না হইয়া এভাবে হইলে মনে হয় কি হবে, ভালো হবে। এইভাবে করে আমরা একজন আরেকজনের আয়না, নিজের দোষ কখনো নিজে দেখে না, অন্যের দোষ মানুষে দেখে। সেজন্য মানুষ সমালোচনা করে, গীবত করে, নিন্দা করে, কারণ নিজের দোষ দেখলে মানুষ কখনো অন্যের গীবত করতো না, এটা স্বাভাবিক বিষয়। আমার রাসূল বলছে সব জায়গায় কষ্ট পাইলে মানুষকে বুঝাইলে আমি নবী কষ্ট পাবো না, কিন্তু মদিনায় আসার পরে যদি কষ্ট পাও কাউরে বলিও না। কেন? মদিনার ব্যাপারে অভিযোগ করলে আমি নবী কষ্ট পাই, তুমি ধৈর্য ধারণ করিও, আমি নবী নিজের হাতে ওই কষ্টের যাজা তোমাকে দিয়ে দিব ইনশাআল্লাহ। সেজন্য ফারুক আজম দোয়া করতেন, আল্লাহুম্মা উরজুকনি শাহাদাতান ফি সাবিলিক, মালিক আমাকে স্বাভাবিক মৃত্যু দিও না, যদি আমাকে মরণ দাও তোমার রাস্তায় শহীদের মাধ্যমে মরণ দিও। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা, আমাকে মক্কায় মরণ দিও না, আমাকে অন্য কোথাও মরণ দিও না। যদি তোমার মরণ দিতে ইচ্ছে করে তোমার নবীর শহরে মরণ দিও। ফারুক আজম বলছেন মরণের দোয়া করা জায়েজ নাই। আপনি কষ্ট পাইছেন, আল্লাহ আমারে মেরে না হোক, এই আজরাইল তুমি কি আমারে দেখো না, এগুলো বলার কোনো সুযোগ নাই। কিন্তু আপনি একটা দোয়া করতে পারবেন, সেটা কি? ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, মালিক যদি মরণ দাও শাহজাহানপুরে দিও না, ঢাকায় দিও না, রাজশাহী চট্টগ্রাম দিও না, দিলে নবীর শহরে আমাকে দিয়ে দিও। কেন? আমার নবীর শহরে মরণ হইলেই আপনার জান্নাত কনফার্ম হয়ে গেছে, নবী আপনার জন্য সুপারিশ করবে। সেই কারণে হযরত ইমাম মালিক
যিনি পায়ে জুতা পরে মদিনায় হাঁটেন নাই। সবাই বলতেন কত গরম, আপনারা যারা মদিনায় গেছেন তারা তো জানেন টাইসের গরমে পা রাখা যায় না। আমরাও তো জুতা পরে ফেলি, কত বড় বড় আশেক দাবি করি, কিন্তু আমিও তো জুতা ছাড়া হাঁটতে পারি না, কারণ টাইসের গরমে পা রাখা যায় না। সাইয়্যিদুনা ইমাম মালিক কখনো মদিনায় জুতা পরে নাই। সবাই বললেন আরে রাসূলের রওজা তো দূরে আছে, কিন্তু অনেক দূরে, আপনি জুতা পরেন নাই কেন? তখন উনি বলছেন আমি তো জানি না নবীর কদম কোন মাটিতে লাগছে, ওই মাটিতে আমার জুতা থাকবে এটা হইতে পারে না, সেজন্য আমি খালি পায়ে কি করি, আমি হাঁটি। উনি কখনো নফল উমরাই করেন নাই, নফল হজ করেন নাই। হজ করছে জীবনে কয়বার? একবার, বসে যেটা ফরজ হয়েছে এটা। আমি আপনি সুযোগ পাইলে উমরাই চলে যায়, কিন্তু ইমাম মালিক মদিনা ছাড়ে না কেন? আমার মরণ কখন হবে আমি তো জানি না, আমি নফল উমরা করতে গেলাম, যদি মরণ মক্কায় হয়ে যায়, আমি তো এটা চাই না। জীবনে নফল হজ উমরা করেন নাই, এই আশায় মরণ যদি হয় আমার মদিনাই হবে, এই আশাই উনি ওখানে ছিলেন। সেজন্য মদিনার মতো বরকত আর কোথাও নাই। বিদেশ যেতে ইচ্ছে করলে মদিনায় চলে যাই না, প্রবাস করতে ইচ্ছে করলে মদিনায় চলে যাই না, রাসূলের কষ্ট পাইলে মদিনায়, সামর্থ্য থাকলে মদিনায় চলে যাই না, কারণ মদিনার মতো সৌভাগ্যবান নগরী এই জমিনে আর হইতে পারে না। এরপরে ইবাদতের সওয়াবও বেশি কোথায়? মদিনায়। এখানে শাহজাহানপুরে নামাজ পড়লে যে সওয়াব পাবেন, আপনি মদিনায় মসজিদে নববীতে নামাজ পড়লে 50,000 সওয়াব কি পাবেন? বেশি পাবেন। সেজন্য বরকতের নগরীও মদিনা। হযরতে মুল্লা জামি নাম শুনেছেন, যার নাম বলা হয় আব্দুর রহমান জামি, যার কিতাব মাদ্রাসায় পড়ানো হয় শরহে জামি, যেটা না পড়লে আলেম হওয়া যায় না। উনি হজে গেলেন, হজে যাওয়ার আগে ঘরে ঘরে বসে নবীজির জন্য কি লিখলেন? নাত লিখলেন, এই আশায় আমি নবীর রওজায় গিয়ে কি করব? এই নাতটা শোনাবো। উনি মক্কায় আসতে দেরি মদিনার গভর্নরকে আল্লাহর হাবিব স্বপ্ন দেখাচ্ছেন, ওহে গভর্নর, একজন আলেম আছে, নাম তার মুল্লা জামি, আব্দুর রহমান জামি, আমি নবী তোমাকে অর্ডার করছি, জামি যেন মক্কা থেকে মদিনায় আসতে না পারে। তোমরা ওর জন্য মদিনা ঢুকা কি করে দাও, স্টপ করে দাও, তাকে মদিনায় ঢুকার প্রবেশ আর কোনো কি দেওয়া যাবে না, অনুমতি দেওয়া যাবে না। গভর্নর সকালে উঠে হুকুম করলেন, মোল্লা জামি নামের একজন আসছে হজে, সে যেন মদিনায় না আসে। আব্দুর রহমান জামির কাছে আওয়াজ পৌঁছে গেছে। আব্দুর রহমান জামি বলে, আমার নবী তো রহমতুল্লিল আলামিন, কাউকে তো বের করে দেয় না, কিন্তু আমার জন্য গভর্নর এই হুকুম করলেন কেন? আমি মদিনায় যেতে পারবো না, কি বলে চালতে পারবো না, ওফেনে যাইতে না পারলে গুফনে হইলেও যাব। উনি উমরা শেষ করে কেউ না জানে মতো গোপনে রওনা হলেন। আল্লাহর হাবিব আবার গভর্নরকে দেখাচ্ছেন, এই গভর্নর তুমি অসচেতন কেন? মোল্লা জামি তো গোপনে রওনা হয়ে গেছে, অলরেডি মদিনার কাছাকাছি চলে আসছে, তাকে বাধা দাও। গভর্নর ঘুমাইতে পারে নাই, কোথায় গেছে? মোল্লা জামিরে খুঁজতেছে, আব্দুর রহমান জামি কোথায়? গ্রেপ্তার হয়ে গেছে, ওনাকে গ্রেপ্তার করে জেলখানায় নিয়ে গেছে। গভর্নর ঘুমায় আর ভাবে, এই মানুষটা কি অপরাধ করেছে, নবী তো আমারে বলে নাই, তারা আমি গ্রেপ্তার করে কোথায় দিয়ে দিছি? জেলখানায় দিয়ে দিছি। তার জন্য শাস্তি কি হবে? তাকে কি ছেড়ে দিব না রেখে দিব? কিছুই তো বুঝতেছি না। উনি টেনশনে পড়ে গেছে। একদিন গেছে, গভর্নর বলে আলেম একটারে ধরে বেঁধে রাখছি, কি হইলো আল্লাহ জানে। 2 দিন গেছে, নবীজির কোনো সংকেত নাই। 3 দিন গেছে, উনি আরো বেশি কি হয়ে যাচ্ছে, আবেগ প্রবণ হয়ে যাচ্ছে। আরে মানুষটা কি দোষ করছে, আমার নবী তার উপরে তো বেজার কেন? 1 সপ্তাহ পর আমার নবী আমার স্বপ্নে এসে বললেন, গভর্নর, আমার মোল্লা জামিকে গ্রেপ্তার করলা কেন? মোল্লা জামিকে বেঁধে রাখলা কেন? গভর্নর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন তারে মদিনায় যেন ঢুকতে না দিই, সে তো গোপনে ঢুকে যাচ্ছে, আপনি বলেন তাকে বাধা দিতে, সে তো বাধা মানে না, তাকে গ্রেপ্তার করে আমি জেলে ভরে দিয়েছি। নবী গো, তার অপরাধ কি? আমার নবী বলে, সে অপরাধী নয়, সে অদ্বিতীয় আশেকে রাসূল, সে একটা নাত লিখেছে, ওই নাত সে স্বপ্ন দেখেছে আমার রোজায় এসে আমার সামনে বলবে, কিন্তু সে যদি ওই নাত পড়ে আমি নবীজি থাকতে পারবো না, রোজা থেকে হাত বের করে মোলাকাত করার জন্য আমি হাত বের দিতে বাধ্য হয়ে যাব। আর আমি যদি হাত বের করে দেই, এটা পৃথিবীর জন্য এক আশ্চর্যজনক ঘটনা ঘটে যাবে। ওহে গভর্নর, মোল্লা জামিকে বলো, আমি নাতটা শুনেছি, কিন্তু সে জন্য ভুলেও আমার রোজায় এসে না পড়ে, কারণ সে যদি পড়ে আমি আমার রোজা থেকে হাত বের করতে বাধ্য হয়ে যাব। তাকে পাঠিয়ে দাও। তার নাত কবুল হয়ে গেছে। গভর্নর উঠে জেল থেকে মুক্ত করলেন। মোল্লা জামিরে জড়াইয়া ধরে বললেন, কত বছর গোলামি করলাম মদিনার, কিন্তু আমার জন্য নবী কখনো হাত বের করার জন্য প্রস্তুত হয় নাই। মোল্লা জামি নবীরে এমন ভালোবাসলা, এমন নাত লিখলা, কামলিওয়ালা বলছে এই নাত যদি রওজায় আত্মারের সামনে পড়ানো হয়, আমার নবী রওজা থেকে হাত বের করে দিয়ে দিবেন। এই ঘটনা আমি বলি নাই, এই ঘটনা দেওবন্দের আলেম নাম হচ্ছে আল্লামা জাকরিয়া, উনি ফাজাইলে দুরুদের মধ্যে উল্লেখ করছেন। আমি বললে আপনি মানবেন না, আলা হযরত বললে আপনি মানবেন না। দেওবন্দের আলেম বলছে মোল্লা জামি নবী প্রেমে এত বেশি বিমূঢ় হয়েছে, আমার নবী রওজা থেকে হাত বের করতে কি হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে। ঠিক আমরাও যদি
আমার নবীর জন্য ওই রকম আশিক হইতে পারে, হাত বের না করলেও রওজা পাকে যখন গিয়ে বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলছে সালামের জবাব নবীর পক্ষ থেকে আপনি নিজের কানে শুনতে পারবেন না। আপনাকে আমাকে সেই আশিক হতে হবে। সেজন্য আসেন, হজে যাবেন, মক্কা থেকে চলে আসিয়েন না, মদিনায় মুনাওয়ারায় গিয়ে সালাম দিবেন। কেন হজ করতে হয় মক্কায়, কবুল করাইতে হয় মদিনায়? সেজন্য আমার ফারুক উসমান যুন্নুরাইন উনি হুদাইবিয়ার সন্ধির সময় মক্কায় ঢুকেছিলেন। সবাই বলেছিলেন ওসমান আপনি একটু মক্কার কাবার তাওয়াফ করেন। উসমান বলেছিলেন নবী যেখানে নাই সেখানে তাওয়াফ হবে না। তিনি নবীর কাছে চলে আসছেন। কেন? উনি বললেন কাবার তাওয়াফ সেদিন কবুল হবে যেদিন আগে রসুল কবুল করবে। রসুল কবুল করে নাই, এই তাওয়াফ আমার কোনো আমলে আসবে না। আসেন আমরা মদিনামুখী হয়ে, আসেন আমরা রসুলমুখী হয়ে, যেদিন এই উম্মত কামলিওয়ালা মুখী হবে সেদিন এই উম্মতকে আর কেউ অপদস্থ করতে পারবে না, অপমানিত করতে পারবে না। সেজন্য ইসলামের বিজয়ের মূল সূত্র হচ্ছে মদিনামুখী হওয়া, নবীমুখী হওয়া। এখান থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। সেজন্য আপনাকে সব জায়গায় যেতে দেয়, আপনাকে কাবায় যেতে দেয়, আপনাকে আরাফায় যেতে দেয়, আপনাকে মুজদালিফায় যেতে দেয়, আপনাকে সাফা মারওয়ায় যেতে দেয়, আপনি যেখানে যেতে চান সেখানে যেতে দেয়। কিন্তু যখন বলবেন রওজা পাকে যাব, তখন আপনাকে বাধা দেয়। কেন? কারণ এটাও ষড়যন্ত্রের অংশ। কারণ সবাই জানে উম্মত নবীর রওজায় এক হয়ে গেলে এই উম্মতকে আর কেউ কখনো পরাজিত করতে পারবে না। আসেন ইসলামের বিজয়ের জন্য হলেও আমরা সবাই নবীমুখী হয়ে, এই নবীমুখী হতে পারলে আমাদের বিজয় আসবে। সেজন্য কারোর সাথে আমাদের কোনো ঝগড়া নাই, কারোর সাথে আমাদের কোনো মারামারি নাই। আমরা তো এটাই বলি রসুল যারা আপন তারাই আমাদের আপন। রসুল যারা আপন হতে পারে নাই, আমরা তাকে কখনো আপন করে নিতে পারি নাই। এটাই আমাদের মূল সত্য। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা